ইঞ্জেকশন। আজকে ওটার কি আছে? কথায় কথায় তো বাঘ মারিস, আবার ইঞ্জেকশনে ভয়? ভয় তো করেই দীপ্তা, তুমি আমার পাশে নেই, একা জীবনটা পার করতে হবে, ভয় লাগবে না? তবে যতই ভয় থাকুক আমি আমার কোনো দুর্বলতা তোমায় দেখাবো না দীপ্তা। চল, বীর পুরুষ একেবারে। সব বিষয় তোর পাকানো। আমি তো ছেলেগুলোকে সামলাচ্ছিলাম, তোকে মাঝখান থেকে কে ঢুকতে বলেছো? আমি না ঢুকলে টিউবটা তোমার মাথায় লাগতো দীপ্তা। লাগলে লাগতো, ফাটতো মাথা আমার। সামনে তোর বিয়ে, এই যে মাথাটা ফাটলো, কি কেলেঙ্কারি হলো বলতো? কাকু কাকিমা এবার তোকে বকবে, দেখ। যার বিয়ে তার হুঁশ নেই, তোমার দেখছি খুব আনন্দ। এই টোটো, এক মিনিট, চল তোকে ছেড়ে দিয়ে আসি। তুমি যাবে নাকি? না না, কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তুমি আর পাকামো মারতে হবে না, হ্যাঁ? মাথায় লেগেছে, কখন মাথা ঘুরবে, পড়ে যাবে রাস্তায়। চলো ছেড়ে দিয়ে আসি। আয়, কি হলো? बर्बाद इश्क मुझे हो ना जाए प्यार तुमसे मुझे बेहद बेशुमार तुमसे हारी मैं तेरे सामने आनंद बोलने चलो। যার কাছ থেকে দূরে সরে যেতে চাইছি, ভুলতে চাইছি যাকে, তার কাছেই তুমি আমায় বারবার কেন এনে ফেলছো মা ছাড়া লক্ষ্মী? ওই বই করে বারণ করেছিলাম, সামনে বিয়ে, বেরোস না। আমার কথাটা শুনলি না? দেখি কতটা লেগেছে, দেখি একটু। মা টানাটানি করো না, লাগছে তো। বুঝি স্টিচ পড়েছে? হে ভগবান, স্টিচ শুকলে তো সেই জায়গায় চুল গজাবে না, ফাঁক হয়ে থাকবে। আমাকে আবার ভালো করে দেখতে দে না। মা স্টিচ পড়েনি। পড়েনি? আচ্ছা দীপ, বলছি ডাক্তার কি বলেছে? বিয়ের আগে সেরে যাবে তো? সেরে যাবে কাকিমা, একদমই সেরে যাবে। একটু ব্যথা লেগেছে, দুদিন রেস্ট নিলেই সেরে যাবে। ভাগ্যিস তুই সময় মতো পৌঁছে গিয়েছিলে, কি কেলেঙ্কারিটাই না হতো। আমাকে শান্তিতে থাকতে দেয় না মেয়েটা, ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাকিমা এরকম ভাবে বলো না প্লিজ। আর এই মেয়েটাকেও বলি হারি, সারাক্ষণ টই টই করে বেড়াচ্ছে। আর আমাদের পাড়ায় বেপরার ছেলেগুলোর উৎপাতও বেড়েছে। আজকে যদি তোর মাথায় না লাগে, গালে বা কোথাও দাগ হয়ে যেত, বিয়ের আগে কি কেলেঙ্কারিটা হতো বলতো? হ্যাঁ, আমি পারছি না। আপনি একটা কথা শুনিস না, সামনে বিয়ে। এখন আর ওকে নিয়ে রাগারাগি করো না, বেচারি এমনি কষ্টের মধ্যে রয়েছে। তুমি প্রেসক্রিপশনটা ধরো। ঝাপি, ডাক্তার যে অ্যান্টিবায়োটিক্সগুলো প্রেসক্রাইব করেছে ওগুলো কিন্তু খাবি। আর আপাতত দুদিন ঘর থেকে বেরোনোর কোনো প্রয়োজন নেই, সাবধানে থাকিস।
মা আমি উঠলাম, যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো। হ্যাঁ বাবা, আসছি। ঠিক আছে, সাবধানে সাবধানে যাস। হ্যাঁ বালিশে জমে ভাঙা শোন ঝাপি, আজকে বেরিয়েছো। বিয়ের আগে টই টই করে ঘুরে বেড়ানো তোমার বন্ধ। একা একা কোথাও বেরোতে পারবে না তুমি। আমি তোমার বাবাকে ওই কথা বলে দেবো। আর ভেবো না বাবাকে পকিয়েও তুমি বেরোতে পারবে। শুনে রেখো কথাটা। চল ভেতরে চল, আয় সাবধানে। সেরেছে মা, ফরমান দিয়ে দিল মানে তো সত্যিই আমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কিন্তু বাইরে না বেরোলে অর্ণববাবুকে ফোন করব কি করে? না না, আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। যে করেই হোক আজ ওনাকে আমায় জানাতেই হবে। আর একটা দিনও দেরি করা যাবে না। ইরে, ইনকা কোথায়? ইয়েস মম। মম আমি কলকাতা ফিরে আসছি মম। এখানে থাকা না জাস্ট ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে জানো তো। আমি তো শুরু থেকেই বলেছিলাম তুমি ওখানে থাকতে পারবে না। আমার অদ্ভুত লেগেছে বাড়িটা। তুমি শুনলে না, জেদ করে চলে গেলে। ভুল করেছি মম, ভুল করেছি। এই মিডল ক্লাস মেন্টালিটি, এই পাড়ার কালচার, এইসবের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। আমি কলকাতা ফিরে আসছি। আমি এদের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। ননসেন্স, মেয়ে একটা দেখে চলতে পারো না। কি বলে গেল আমায়? তোমার কথা, ও আমাকে ননসেন্স বললো। তোমার কথা, নিজের ফোন নিয়ে ভূতের মতো হাঁটতে যাচ্ছে, দেখতে পাচ্ছে না? আর তার দোষ আমার? হ্যাঁ হ্যাঁ বল। এই কাশাই, তুই ইনকাকে দেখেছিস? বাড়ি ফিরেছো? শুধু ফেরেনি রে দাদা ভাই, তোর এই চয়েস না আমাকে ননসেন্স বলেছে, জানিস তুই? বোঝো কাণ্ড। কাশাই আবার এই নিয়ে এখন ঝামেলা না পাকায়। এই শোন, একে বৃষ্টি বাদলার দিন, তার মধ্যে রাস্তাঘাটের যে অবস্থা, ওর তো অভ্যেস নেই না। মাথা পাতা গরম হয়ে গেছে আসলে। এই তুই থাম তো একদম। দাদা ভাই, ওর একার মাথা গরম হতে পারে, আমার মাথা গরম হতে পারে না, না? হ্যাঁ দাদা ভাই, আমি কিন্তু তোকে বলে দিলাম, আমি কিন্তু ওকে আমার ঘর থেকে কোণালে ফেলে দেবো। কাশাই, বিহেভ ইয়োরসেলফ। আর সম্পর্কে কি কথা বলছিস তুই? I not care. I, the big sister in this body. Okay, understand? আচ্ছা ঠিক আছে, আগে তো ইনকাকে সামলাই, তারপর তো ইংরেজি সামলাচ্ছি আমি। রাখ। শুধুমাত্র দাদা ভাইয়ের হবু বউ বলে, নলে না এক চরমের একদম গল্লার করতে। চলো, তুমি তো ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁক তো দেখোনি। এই বাড়িতেই তো বিয়ে করে আসতে হবে তোমাকে। আর আমি হব গিয়ে তখন বড় ননদ। হ্যাঁ, মন্দির বেলা ঠসবো না, তখন বুঝবি কেমন লাগে। ওকে ননসেন্স বলে মজা তো আমি দেখাবোই এর, বুঝবি তখন কেমন লাগে তোর। আগে আমি ফিরি, তারপরে ওরটা ডিসাইড করছি। মম, এটা না সবাই ফালতু, জানো তো, সবাই। আস্তে আস্তে দীপকে নিয়ে তোমায় কলকাতায় শিফট করতে হবে। তুমি ওখানে থাকতে পারবে না। চলে এসো বেটা। কি বলছো কি কাজুরি? ওটা মেয়ের শ্বশুর বাড়ি। তুমি এখন থেকে যদি সারাক্ষণ বর্ধমান থেকে চলে এসো বলো, তাহলে কি করে হবে? ওকে মানিয়ে নিয়ে থাকতে বলো। কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে